কেন্দ্রীয় কারাগারে আশরাফুল হক ডন মৃত্যু হয়েছে। সালমান শাহর মা নীলা চৌধুরীকে গ্রেফতার করে পাঠানো হয়েছে ঢাকা সিএমএম আদালতে। প্লিজ, আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমি আমাকে সাহায্য করো তোমরা। আমরা যেদিন জানতে পারলাম যে গত কয়েকদিন আগে যে ডন খল অভিনেতা ডন গ্রেফতার হয়েছে, তারপর থেকে আসলে আমাদের সালমান ভক্তদের ঈদের আনন্দের মতো লেগে গেছে আর কি। আসলে দেখেন গত 30 বছর যাবত আমাদের একটা অপেক্ষা। 24 ঘন্টার মধ্যে সালমান শাহের গাদ্দার ডনকে সর্বোচ্চ শাস্তিতে ঝোলাতে সরকারকে কঠিন হুঁশিয়ারি দিয়ে কি বললেন শাকিব খান। একসময়ের সহকর্মী এবং চলচ্চিত্রের সবচেয়ে বড় অহংকার সালমান শাহের প্রতি হওয়া এই জঘন্য চক্রান্তের আসল সত্য দিনের আলোর মতো বেরিয়ে আসার পর গাদ্দার ডনকে আইনের সর্বোচ্চ এবং দৃষ্টান্তমূলক শাস্তির। দর্শক শ্রোতা, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত। সালমান শাহ মামলায় ডন গ্রেপ্তার হয়েছিল। ডনকে 5 দিনের রিমান্ডও দেওয়া হয়েছিল। এখন দেখতে পারি জেলখানার ভিতরেই ডনের মৃত্যু হয় এবং এই মৃত্যু হওয়াতে অনেকেই ফেঁসে যায়। সালমান শাহকে যেইভাবে ডন শেষ করেছিল, এইটা তার মৃত্যুর আগে জবানবন্দি দিয়ে গিয়েছিল। দর্শক শ্রোতা, ডনের এই জবানবন্দিতে যা যা বলেছে এবং সালমান শাহর মামলার বিষয়ে পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই, যেই তথ্যগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা আমাদের এই সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। সালমান শাহ মামলার গোপনে থাকা এবং প্রকাশ হওয়া সকল তথ্য এক এক করে ধারাবাহিকলি দেখাবো। ঢাকাই সিনেমার ক্ষণজন্মা নায়ক সালমান শাহর মৃত্যুকে ঘিরে চলা রহস্য এবার নতুন মোড় নিতে চলছে। প্রায় 3 দশক পর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তার দেহাবশেষ কবর থেকে তোলা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সালমানের দেহাবশেষ কবর থেকে তুলে ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতি দিয়েছেন আদালত। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্ট। 1996 সালের 6 সেপ্টেম্বর অপ্রত্যাশিত এক দুঃসংবাদ পায় ঢাকাই চলচ্চিত্র। মাত্র 25 বছর বয়সে না ফেরা দেশে পাড়ি জমান ঢালিউডের উজ্জ্বল নক্ষত্র নায়ক সালমান শাহ। ধূমকেতুর মতো তার আগমন এবং অকাল প্রস্থান আজও মেনে নিতে পারেনি কোটি ভক্ত। দীর্ঘ সময় কেটে গেলেও নায়কের মৃত্যুকে ঘিরে আজও রয়ে গেছে ধোঁয়াশা। হত্যা নাকি আত্মহত্যা, এই প্রশ্নের বেড়াজালে কেটে গেছে বহু বছর। পরিকল্পিত হত্যা দাবি করে 3 দশক ধরে আইনি লড়াই করে যাচ্ছেন তার মা নীলা ও পরিবার। এবার আলোচিত এই মৃত্যুর ঘটনায় নিতে যাচ্ছে নতুন মোড়। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রায় 3 দশক পর সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলা হচ্ছে। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত 24 মে এই আদেশ দেন। 10 জন মামলার তদন্তকারী কর্মকর্তা, সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্তকারী কর্মকর্তা জানান, সালমানের লাশ কবর থেকে উত্তোলন পূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতির আবেদন করলে আদালত তার আবেদন মঞ্জুর করেন। কিছু কার্যক্রম আছে, তা শেষ করে তার দেহাবশেষ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করবেন তিনি। এ আদেশের প্রতিক্রিয়া জানতে চাইলে যুক্তরাজ্যে অবস্থান করা সালমান শাহর মা নীলা চৌধুরী বলেন, নানা মাধ্যম থেকে তিনি খবরটি শুনেছেন, তবে তদন্ত কর্মকর্তা বা সংশ্লিষ্ট কেউ আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি। আমি পাইলে তাদের সাথে কথা বলবো, তারা আমাকে জানাক। আচ্ছা, আমার মত নিছে না তারা এটা করলো। আবেদনটা করার আগে কি আপনাদেরকে জানায়নি? না, আর পড়াশোনা শেষ নাই, সবাইকে জেনে গেছে সালমান কোন হয়েছে, এটা তো বাকি নাই। সেটাই বিচারামাত হয়েছে, এখন আসামি কোর্ট নির্দেশ দিয়েছে আসামি গ্রেফতার করো, এদের শাস্তি নির্ধারণ করো, কে কতটা শাস্তি পাবে, তাই না? এখন লাশ উত্তোলন করে উনি কি উদ্ধার করতে চায়, আর পাবলিক জানতে চাচ্ছে যে লাশ উত্তোলন করে কি করবে তারা। এর আগে সালমান শাহ যেদিন মারা যান সেদিন একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরে 1997 সালের 24 জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানান তিনি। পরে অপমৃত্যু মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত। পরে 1997 সালের 3 নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি।
প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়। ওই বছরের 25 নভেম্বর ঢাকার সিএমএম আদালতে চূড়ান্ত প্রতিবেদন গৃহীত হয়। সে সময় সিআইডির প্রতিবেদন প্রত্যাখ্যান করে তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী রিভিশন মামলা দায়ের করেন। সবশেষ গত বছরের 20 অক্টোবর ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। ওই বছরের 21 অক্টোবর রাজধানীর আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সালমান শাহ মামলার বিষয়ে অসংখ্য কথা হচ্ছে, সালমান শাহ মামলার বিষয়ে অসংখ্য তথ্য আসে গাইজ। এই বিষয়গুলো দেখে এবং সালমান শাহ মামলা নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।